হ্যালো গাইজ, আমি তনিকা। কেমন আছো তোমরা সবাই? তো আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর ভিডিওর কনসেপ্টটি হচ্ছে আমার ক্লাস 5-এর বান্ধবী, তার বিয়ে। আর আজকে চলে এসেছিলাম আমি আর আমার বোন তাকে মেহেন্দি পড়াতে। যেহেতু আমি একা, তো দু হাতে চারপাশে মেহেন্দি পড়াতে সময় লাগবে, তাই আমার সাহায্য করার জন্য আমার বোনকে আমি নিয়ে এসেছিলাম। না বান্ধবী আমার। হ্যাঁ, তো ও খুব নরমালি করছিল মেহেন্দি পড়ানোর সময়, তাই আমাকে একটু হ্যাঁ রিকোয়েস্টই করছিলাম মজার ছলে যে নরিশা বান্ধবী, আমি তোকে মেহেন্দি পড়াচ্ছি, প্লিজ নরিশা। যাই হোক, তোমাদেরকে আমি শেয়ার করছি এরপরে মেহেন্দিটা কেমন হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। এই যে আমার বান্ধবী, আমার ছোটবেলাকার বান্ধবী। আরে ভালো কর। হ্যালো আমার সেই ক্লাস 5-এর বান্ধবী, তার কালকে বিয়ে, তার জন্য আমি আজকে ওকে মেহেন্দি পড়াতে এসেছি। হাতটা একটু ফটো দিলে। তোমরাও দেখে বলো কেমন হয়েছে। আমি সবার লাস্টে মেহেন্দির ফটোটা দিয়ে দেবো। তো তোমরা এখন দেখছো এবং আগেও দেখতেই পেলে আমি আমার বান্ধবীর বাড়ির বিয়ের গেটটা দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই যে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে, ও একগাল হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আর ওর এখন বৃদ্ধি হবে, তো ওর বৃদ্ধি হওয়ার জন্য ওর মামা ওখানে বসে মন্ত্র পড়ছে। তোমরা দেখতেই পেয়েছো। তার আগে ব্রাহ্মণ মশাই ওদের মামাকে দিয়ে বৃদ্ধি করার জন্য মন্ত্র পড়াচ্ছে। আর আমার বান্ধবী এখানে প্রায় রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে একটু খেয়াল করছে। এখানে আমার বান্ধবীকে বৃদ্ধি করানো হচ্ছে। তো তোমরা দেখো, আমার বান্ধবী এখন গায়ে হলুদের জন্য প্রায় রেডি হয়ে বসেই আছে। কিন্তু দুঃখের বিষয় হলো এর পরের কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, যেহেতু বাড়িতে ভীষণ বৃষ্টি হয়েছে। আমি আমার নিজের বাড়ি থেকে ওর বাড়িতে আসতে পারিনি। হ্যাঁ, তো সবাই দেখো, আমি এখানে খেতে চলে এসেছি। কি বলো তো সবাই, যে বাঙালিদের তো এটাই মেইন কোর্স, তাই না? যে বিয়ে বাড়িতে গেলে আগে খাওয়া না খাওয়া পর্যন্ত কখনো যেন মাথা ঠিক থাকে না। তো আমিও বাঙালি হয়ে সেই কাজটাই করেছি। বিয়ে বাড়িতে গিয়ে প্রথম বান্ধবীর সঙ্গে দেখা করে আগে খেতে চলে এসেছি, খাওয়া হয়ে যাক, তারপরে যা খুশি সব হবে, তাই না? তো দেখো, আমি এখন এখানে খেতে বসে গেছি। আর সামনে ওই যে কালো শাড়ি পরা, ওটা হচ্ছে আমার বৌদি বসে আছে, আর পাশে রেখে এবং ভাই। হ্যাঁ, তো আমি এখানে খেতে বসে গেছি। আর আমার কপালটা এমনই, আমি খেতে বসলাম আর ওদিকে বর চলে এসছে। আর ভালো লাগে না। যাই হোক, ওর বরের মুখটা আমি পরে গিয়ে দেখেছি। আগে তো পেট পুজো, তারপরে তো বরকে দেখা, তাই না? বরকেও দেখতে পাবোই, কিন্তু পেট পুজোটা তো আগে। তা তোমরাও কমেন্ট করে জানিও আমার মতো তোমরা কে কে পেট পুজোর জন্য আগে প্রথম বিয়ে বাড়িতে গিয়ে খেতে বসে যাও। যাই হোক, এটা এক জোকসা পার্ট ছিল। আমি আমার বান্ধবীর সঙ্গে প্রথম দেখা করে তারপরেই খেতে এসেছি। আর তখন অনেক রাতও হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। যাই হোক, এখন আমাকে চিকেন দিল। আমি চিকেনটা খেয়ে টেস্ট করছিলাম কেমন হয়েছে। বিশ্বাস করো, দুর্দান্ত হয়েছে। আমার বান্ধবী যেমন খুব মিষ্টি, ঠিক তেমনই রান্নাটাও অসাধারণ হয়েছিল। দুর্দান্ত রান্না হয়েছিল। আমি তো খুবই হ্যাপি। তো তোমরা বিয়েবাড়িতে কে প্রথম খেতে বসো, নাকি আর কোন কোন কাজ করো, সেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করো, কমেন্টে জানিও। তো তুমি দেখতে থাকো এরপরে আমি কী করি। তোমার সঙ্গে সম্পর্কটা একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত সবটাই শেয়ার করবো। তো এবার চলে এলাম আমার বান্ধবীর সঙ্গে তোমাদের সবার পরিচয় করাতে। এই হলো আমার বান্ধবী ললিতা। যাই হোক, আমার বান্ধবী আজকে বিয়ে করে চলে যাচ্ছে। অবশ্য কাছাকাছি বিয়ে হচ্ছে, সেই নিয়ে চাপ নেই। তবুও বাড়ি থেকে তো চলে যাচ্ছে, আসতে যেতে সে দেখাটা তো হবে না। তাই খুব দুঃখীও ছিলাম এবং খুশিও ছিলাম। আমার বান্ধবী এখন নতুন একটি জীবনে পা দিতে চলেছে। তো যাই হোক, আমার বান্ধবীর নামটা তো শেয়ারই করলাম না তোমাদের সঙ্গে। আমার বান্ধবীটার নাম হচ্ছে রিয়া। তো আমরা ওকে মজা করে বকু করে ডাকি। সে যাই হোক, আমার বান্ধবীকে তো কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আমার বান্ধবী কিন্তু সত্যি ভীষণই সুইট। তো এই পার্টটা হচ্ছে বিয়ের একটি মূল পার্ট। আসল পার্ট হচ্ছে এটা। তো এই সময় আমার বান্ধবীর সিঁথিটা পুরো রাঙিয়ে দিয়েছিল আমাদের জিজাজি। অ্যাকচুয়ালি জিজাজি মজা করেই বললাম। যাই হোক, আমাদের দাদা আমাদের বান্ধবীর সিঁথিটা পুরো রাঙিয়ে দিল। আর দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের বান্ধবীকে। ও এত বারবার বান্ধবী বলছে বলে তোমরা কিছু মনে করো না, কারণ ওকে বান্ধবী ছাড়া আর কি বলবো বলো। ও আমার সেই ছোট্টবেলা একটা বান্ধবী, যার সঙ্গে সুখ দুঃখ, হাসি খেলা, আনন্দ কষ্ট অনেক মুহূর্ত ভাগ করে নিয়েছি। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব সময় অঞ্জলি দিয়েছি একসঙ্গে। তো আজকে সে অন্য ঘরটি হয়ে যাচ্ছে। তো ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। তো এটা ছিল আমার বান্ধবীর বিয়ের লুক। তোমরা দেখে জানিও বান্ধবী কেমন লাগছে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে সেটা জানাতেও ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।